এই মুহূর্তে বিশ্বনাথের রামপাশা ইউনিয়নের ২ নং ওয়ার্ড আমতৈল গ্রামের পূর্বপাড়ায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তাদের নিজেদের স্বজনদের মধ্যে। আমরা এই মুহূর্তে আমতৈল গ্রামের এখানে উপস্থিত রয়েছেন আমতৈল গ্রামের সম্মানিত মুরব্বী এবং রামপাশা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আমতৈল পূর্বপাড়া আমতৈল ওয়ার্ডের ২ নং ওয়ার্ডের সম্মানিত জনপ্রতিনিধি। আপনার একটু পরিচয় দিবেন কাইন্ডলি সবার সাথে। আপনার নামটা? আমার নাম মহিউদ্দিন মেম্বার, রামপাশা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেম্বার। জি, ইউনিয়নটা ঘটনা হয়েছে খুব দুর্ঘটনা, খুব বাদ দুর্ঘটনা হয়েছে উঠেনি। তাদের নিজের মধ্যে কি ঘটনা? বাইরে মারামারি করছে তারা উঠেনি, বাইরে ছোট বাইরে মারছে, বড় বাইরে এই করতে আমরা হয়েছি। যে বিগত দিনে তাদের বাড়িতে আগে তো মুরব্বী বিচার করছিল, বিচারের রায় করছিল, রায়কে বিচার শেষ করে আপনি জানা এটা অবগত? আমি জানিয়েছি। কিছু মুরব্বী আমরা আসলাম, মুরব্বী আসলাম, গ্রামের বিচার মুরব্বী হলো আসলাম। কার বিচার করছেন আপনার? আইনুদ্দিনের বিচার করছি। আইনুদ্দিনের বিচার করছেন? আইনুদ্দিন, শফি আর কিতা সিরাজ, এরা বিচার করে আমরা বিচার জোর দিয়ে গেছি, শান্তি দিয়ে গেছি। শান্তি দেওয়ার পরে, শান্তি দেওয়া পরে ৩ দিন পরে দুর্ঘটনা এবার তারা ১২ তারিখ ১৩ তারিখ যে দুর্ঘটনা ঘটেছে তাদের বাইদের হাফ মার্ডার, প্রায় ফুল মার্ডারের অন্তর্ভুক্ত ছিল। কিছু আপনাদের এলাকার মানুষও ফিরাইছেন, আপনি তো উপস্থিত ছিলেন না। এরকম যে ঘটনাটা ঘটছে এটা কি আপনি কেমন এটাকে সাপোর্ট দেন? আপনি কি এটা নিন্দা জানান? নিন্দা এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন যাতে সুষ্ঠু বিচার তারা পায়। সম্মানিত দর্শক, আমরা কথা বলছিলাম আজকে আমরা মেম্বার সাহেব মঈনুদ্দিন সাহেবের সাথে আমতৈল গ্রামের জনপ্রতিনিধির সাথে রামপাশা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেম্বার। আসসালামু আলাইকুম। আমরা এখন কথা বলবো এখানে আপনার যিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন তার কি হন? আপনি আপনার ছোট ভাই বউ? বলেন তো ঘটনাটা কিরকম ঘটেছে? রাতকে যে ঘটনাটা স্বামীর উপরে হামলা হয়, ছোট ভাই বলতে ওই যে উনি আপনি কাছে আসেন, এদিকে ঘুরে আসেন বা সামনে দিয়ে আসেন। সম্মানিত দর্শক, আমরা কথা বলছিলাম এই যে ফ্যামিলিটা তাদের বড় ভাই দ্বারা ভুক্তভোগী। হ্যাঁ, ২ নম্বর ভাই দ্বারা, ৪ ভাইয়ের মধ্যে ২ নম্বর ভাইয়ের আক্রমণে এই ফ্যামিলিটা খুবই ভুক্তভোগী। বলেন, উনি আপনার হাজবেন্ড, নাম কি আপনার? সিরাজুল ইসলাম। আপনি বলেন তো প্রথমে, আপনি তো বাড়িতে ছিলেন, ঘটনাটা মূলত কি নিয়ে? আমার বাউরে কি যে একটা ঘর বানাই গেলে পড়ার রুম আমার ১২০০ লাগে, বাজারে আসেন মুরব্বীর সামনে মাথামাতি করছেন, কিন্তু তাই কোনো বাদ ভাষা মাতিছেন না, মুরব্বীরও কইছেন এই মাইজুম বাউরে ইয়া তাই বাদ ভাষা যা গালাগালি ব্যবহার করতিরা। পরে আমার স্বামী আসলা নমাজও, তাই এই ব্যাপারে কিচ্ছু জানেন না। তাই না এখন বাজারে যখন মাত হয়েছে, বাড়িতে কোনো মহিলারা গালাগালি করা যায়নি। হয়তো তার বড় ছেলে যে নুই ইসলাম, এই আমার স্বামীর কলার ধরে টান মারি এনে গাছের চিবাত নিয়ে হারাইছি। হারাইয়া পরে যে হচ্ছে তার মা বোন, এই যে সাইদুল একটা আর আমার বাপ খুব সন্তরা সেরে এমন বাটে মারছে যাতে তারা যে বাপে সন্তানটা কইতে নানি পারে না। তো আপনার বাসুরের ছেলে এবং বাসুর মিলে কারে মারছে? আমার স্বামীরে মারছে সন্ধ্যাবেলায়, ওই যে পাশে যে আপনার স্বামী। পরে ছেলেরা কইতে নানি বলে তো সাতচু লাগে, জি না ফালাইয়া মার ফালাইয়া মার। এদের কোনো বাউরের সাথে কোনো মানবতা নাই, বুঝছেন, শ্রদ্ধা নাই, বুঝছেন, ফালাই আমার বাউর আমার যে জাল বাউর বউ এই না বহুত বড় যে সান্ত্বনা দিন না ফোন করে ছেলে আলু উসলাইয়া দেন ফোন কিতা বহুত করছেন, বহুত করছেন তা কইয়া দেন উসলাইয়া। তাই ন আমরা লোকে মারামারি করছেন, তাই ন সন্তান অস্ত্র অস্ত্র টানাটানি করতে, কিন্তু ফারতিরা না, পরে নিজেও মারামারি করছে। বিশ্বনাথ থানায় অলরেডি একটি অভিযোগ দায়ের করেছেন। সম্মানিত দর্শক, শ্রোতা, আমরা তার মুখ থেকে শুনবো, মানে এই যে ১২ তারিখ পর যে ঘটনাটা ঘটেছিল কি হয়েছিল? ১২ তারিখ সন্ধ্যাবেলা আমার যে বাউর, আপনার নাম কি বলেন? আকসারি বেগম। হ্যাঁ, আপনি বলেন গিয়ে আপনার ওই হাজবেন্ড, তোমার নাম কি ভাই? সিরাজুল ইসলাম। হ্যাঁ বলেন। ১২ তারিখ সন্ধ্যার সময় আমার যে বাউর আইনুদ্দিন, তাই বাজার থেকে বাদ বাসা গালাগালি করতিরা, আমার জামাই আসলাম মসজিদ, তাই না কইছেন কি বাদ বাসা গালাগালি মহিলারা করা ধরা। তার যে বড় ছেলে নুর ইসলাম, আমার স্বামীর গিরিঙ্গের ভিতরে থাকে, আমার দরজার সামনে থেকে টান মারি নিয়ে তারা আইনুদ্দিন, সাইদুল, নুর ইসলাম ৩ জন মানুষ স্টিলের পাইপ দিয়ে বাড়াবাড়ি করছে, গল্লা দিয়ে করছে, বহু ভাবেন নাই যে এরকম মায়ের করলে যে প্রাণে মারা যেতে পারে, এই জন্য তারা যে খুনের দায়ভার তাদের উপরে, তারা এগুলা ডরায় না, তারা কয় সব বলা। কেন ডরায় না? তারা কি কোনো প্রতিবৃত্তি আছে তাদের? কোনো এলাকায় কোনো দাপট আছে? কোনো সন্ত্রাসের সাথে তাদের জড়িত কোনো ইয়ে আছে? তারা যে আছে বটি আছে, যে আছে ক্ষমতা আছে, তার বাপ বলে কোনো প্রতিবৃত্তি তারা দেখায় কিনা? তারা কোনো মানে দলীয় খাটায় কিনা? এগুলা তারা নাই, তারা নিজে তারা কয় আমরা এগুলো খাইতাম পারবো, মাটার কথা এটা কিচ্ছু নাই। আর বড় ছেলে যে এই মহিলাদের বাদ বাসার কথা বলে, এ মানুষের হাত দাঁড়াইয়া কইব এমন বাসা। পরে
এটা আসলে আপনাদের অনাকাঙ্ক্ষিত ঘটনাটা, আপনারা এরকম ভালো মানে চান না যে এরকম ঘটনা ঘটুক কারো ফ্যামিলিতে, কারো ফ্যামিলিতে আপনারা যে ভুক্তভোগী এরকম যেন কোনো লোক এরকম ভুক্তভোগী না হয়। এবং আপনারা দেশবাসীকে কি করতেছেন, দৃষ্টি আকর্ষণ করছেন আপনারা পানের রক্ষার জন্য। আপনাদের এলাকাবাসী মেম্বার সাহেবের সাথে আমরা কথা বলছিলাম, সম্মানিত দর্শক তাদের মেম্বারের সাথে আমরা কথা বলছিলাম। এখন আপনার সাথে একটু কথা বলবো, ভাইয়ের সাথে আমরা এদিকে আসেন, আপনি এদিকে চান, ভাই এদিকে আসেন, বলেন আপনারা কি বলেন। আপনারা ভাইয়ের মধ্যে যেহেতু 4 ভাইয়ের মধ্যে ঘটনাটা করছে, তারপর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সম্মানিত দর্শক শ্রোতা, উনি আপনাদের সালাম করেছেন। হ্যাঁ, আমরা 4 ভাই, 4 ভাইয়ের মধ্যে আমি ছোট ভাই। আমরা 2 ভাই একসাথে থাকি, আমাদের কোনো বিরোধ নাই। একটা বিল্ডিং ভাই আপনি ওই যে যেজন বর্তমানে ওদের মানে হাফ মার্ডারের অন্তর্ভুক্ত, আমরা 2 ভাই একটা বিল্ডিং করছি কমা বেশি টাকা দিয়া, যতটুকু আমরা সামর্থ্য জানুন যে অনেক দিন আমরা এই বিল্ডিংটা করেছি, প্রায় 7 থেকে 8 বছরে এই বিল্ডিংটা করেছি অস্তে অস্তে। এগুলা এর সাথে আমাদের করার কোনো টপিকই নেই। ওই বিল্ডিং করার সাথে কিছু কাজ করছিল, কিছু কাজ করার বিনিময়ে আমার মা একটা গড় দিয়ান, আমার বাবার সম্পদটা দিয়ান, কোন বাবা ওর ছেলেটা জুয়ারি, ওর কাছে তোরা চাইও না, আপনার 2 নম্বর ভাই, 2 নম্বর ভাই, ওর কাছে তোরা কোনো কিছু চাইও না, নেব গিয়া আইনুদ্দিন বলে ওর কাছে তোরা চাইও না, এই গড়টা আমি দিয়া দিছি। আমরা একটু ওই গড়টা আমরা চাইছো না, ওইটা আমরা বাবার সম্পদ, আর ওই গড়টা আমরা অনেক কষ্ট করে আমার আপনি যে ঘরে থেকে কথা বলছেন, জি জি জি, এটা আপনারা দুনো ভাই বানাইছেন, দুনো ভাই বানাইছি, জি তৈরি করেছেন। হ্যাঁ, আর বাবার সম্পত্তিটা যে ঘরটা উনি বুক করতেছেন, তাও জুড়ে গায়ের বলে। জি, আপনার যে আপনাদের সাথে কোনো মিটমাট করে নাই? জি না, জি না, এই ঘরটা বানাইছে। আর এই ঘরটার কারণে কয়েকদিন পরে উনি হুমকি দেন, লক্ষ লক্ষ টাকা সাদা চায়, ওই এই ঘরটাও আমার। সাদা চায় বলতে কি উনি কোনো রাজনীতি দলের সাথে অন্তর্ভুক্ত বা কোনো দল করেন? উনি দল করেন, বিএনপি দল করেন। বিএনপি দল করেন। ওনার কি কোনো মানে ইয়াতে আছে, মানে থানা পর্যায়ে বা জেলা পর্যায়ে কোনো? ওনার সাথে কোনো নাই। থানা পর্যায়ে বা জেলা পর্যায়ে বা ইউনিয়ন ভিত্তিক উনি কি কোনো মানে আপনাদের যে রাজনৈতিক যে পরিচয়, ওনার কিরকম কর্মী পরিচয় না কোনো নেতা হিসেবে বা এই ওয়ার্ডের কোনো দায়িত্ব? এই ওয়ার্ডের 2 নং ওয়ার্ডের সভাপতি, তাই বিএনপির সভাপতি ওয়ার্ডের সভাপতি। কিন্তু সম্মানিত দর্শক শ্রোতা, হ্যাঁ বিএনপির যে ওয়ার্ডের সভাপতি, ওনার সাথে কোনো একটা লেনদেন নাই। বিএনপির যে লোকগুলো আছে ওনারা মানে একটা সিনিয়র যে নেতারা রয়েছে ওনার সাথে কোনো সম্পর্ক নাই, ওনারা আগলিয়ে রাখেন নাকি। হ্যাঁ, ওনাকে আগলিয়ে রাখেন, ভুলবশত একটা পদ দিয়ে দিয়েছে, ভুলবশত একটা পদ দিয়েছে ওনাকে, তারা ভালোবাসেন না বিএনপির লোকেরা। জি জি, মানে খারাপ যারা ওরা সবাই খারাপ ভালোবাসে, জনগণও ভালোবাসে, জনগণও ভালোবাসে না। হ্যাঁ, এই তো তারপরে কয়েকদিন আগে আমাদের সাথে এমন মর্মান্তিক ঘটনা করেছে। কেন ঘটনাটা ঘটেছে? ঘটনাটা করছে ওই বিল্ডিং দে নইলে টাকা দিয়া দেবে। আমরা তো কই ভাই, আমরা যাইমু কই, আমরা তো যাওয়ার কোনো জায়গা নাই, বিল্ডিং এর আমরা মানাইমু কই থেকে, আমরা তো কোনো সম্পদ নেই। আচ্ছা, যাই হোক, আমরা শুনছিলাম আপনাদের এই বিল্ডিং এর কাছে একটা ছোট রুম তৈরি করতে গিয়ে বিরোধটা দেখা দিয়েছে, এটা কি সত্য? এটা সত্য। এটা হ্যাঁ বলেন তো। এটা আমাদের সাইটে ভাই, এই জায়গাটাও মানে আপনার অংশের সাইডে আপনাদের আমাদের ছোট একটা ঘর, ওই যে আমার বাতিজা ছেলেটা ওইটার জন্য পড়ালেখার জন্য একটা রুম করার জন্য আমার ভাই কইছিলেন, আমি ওইটা তো বানাইলাই, বিচার আসার তো সব শেষ, বিচার হইলে তো আপনি করে দেন। এটাতে কি 12 তারিখের ঘটনা, 13 তারিখের ঘটনা? এটা থেকে উৎপত্তি মূলত জায়গা নিয়ে বিরোধটা, এই ঘর নিয়ে বিরোধটা হয়। আপনার কি হয়েছিল? আপনি কি চিকিৎসা করেছেন? আমি গেছিলাম ভাই মাগরিবের নামাজ, আমি কিচ্ছু জানি না, আমার ভাইয়ের সাথে কিছু কথাবার্তা হয়েছে ঘরটার মধ্যে, আমি ঘরটা বানাইলাই। উনি কইয়া সিলেটে যান, ওনার গাড়ি লই, আমি সিএনজি চালাই। আমি বাড়িতে আইসা দেখি অনেক গালাগালাজ করেন, আমার স্ত্রীও করেন, আমার ভাবিরে করেন, বাইরে করেন। উনি আপনার ভাবি? জি, আমারও করতেছেন। আমি অনেক সময় গালাগালি নিয়া আমি গ্রিলের পাশে আসছি, আমার ঘরের দরজার পাশে। আমি কইলাম ভাই এখানে গালাগালি কিচ্ছু নাই ভাই, তুমি যখন বাজারও এগুলা কথা বাড়তেছে, বাজারও মিটমাট হয়ে দিত, তার বাড়িতে এসে কোনো করার যখন। আমি এই পরিবারের মধ্যে 4 ভাইয়ের মধ্যে ছোট ভাই। ছোট ভাই, আমরা 2 ভাই এক ফ্যামিলিতে থাকি, 2টি রুমে ছোট একটা বিল্ডিং। এই বিল্ডিং এর নামে আমার ভাই এত নির্যাতন করেন, প্রতি মাসে মাসে বলেন টাকা দে নইলে বিল্ডিং বানাইয়া দে। আমরা কি সামর্থ্য আছে, আমরা নিজেরা অনেক কষ্ট ভোগ করে ভাই এই বিল্ডিংটা বানাইছি। প্রায় এই বিল্ডিং বানানি প্রায় আমাদের 8 বছর যাবত হয়ে গেছে। অল্প টাকা পুঁজি করে করি, জমা করে করে বিল্ডিংটা আমরা করছি ভাই। আর আমরা বাপের যে ঘরটা উনি জুড়িয়ে নিয়ে নিয়েছেন, আমাদের ভাই হিসাবে জুড়িয়ে নিয়েছেন। আমার মা আমাদেরকে বুঝিয়েছেন বলে ওই ঘরটা পরে দিয়ে দে, ও জুয়ারি মানুষ ঘর দর বানাইতে পারবে না রে বাবা। মানে উনি কি মানে কোনো ইনকাম করে না, খেলাধুলা করে? উনি
জুয়ারি মানুষ জুয়া খেলে। জুয়া খেলায়? জি। আচ্ছা আচ্ছা, আপনারা বুঝেন না যে জুয়া খেলায় না? ওইটা অনেক সময় বুঝাইছি, অনেক প্রতিবার নির্বাচনও খারাপ হয়, আমাদেরকে অনেক কষ্ট দেয়। মানে নির্বাচনের কারণে কি নির্বাচনে খারাপ হয়? ইউনিয়ন মেম্বার নির্বাচন, ওয়ার্ডে মেম্বারই নির্বাচনে খারাপ হয়। মেম্বার নির্বাচনে খারাপ হয়। আচ্ছা আচ্ছা, আমাদেরকে অনেক ভুক্তভোগী করায় উনি, আমরা অনেক বুঝিয়েছি। পাস করছেন ইউনিয়ন? জি না, অনেক নিচের দিকে থাকবেন, আমরা বুঝিয়েছি বলে ভাই ওইগুলা ভালো না। এই জিনিস আপনি বললেন যে রাজনীতি করে, রাজনীতি করেন উনি। আমরা 2 নং ওয়ার্ডের সভাপতি। কি সভাপতি? বিএনপির 2 নং আমতল ওয়ার্ডের সভাপতি। আপনিও কি রাজনীতি করেন? আপনার ভাইয়ের সাথে রাজনীতি? আমরা ওই বিএনপির পরিবারের, আমরা বিএনপি কে ভালো ভাই, কিন্তু এইরকম বিএনপি আমরা করি না ভাই। আপনারা ওই যে বিএনপির যে সিনিয়র নেতৃবৃন্দ ওইগুলা ওইগুলা তো তারা লাইভ দেখছেন এবং অবগত হচ্ছেন। তা আপনারা বিএনপি পরিবারের লোক, কিন্তু আবার আপনাদের মধ্যে সমস্যা, যেহেতু আপনার বড় ভাই উনি 2 নম্বর ভাই, সকল বড় ভাই 2 নম্বর ভাই, চাই ভাইয়ের মধ্যে 2 নম্বর ভাই যিনি, উনি কথা শুনেন না, আপনাদেরকে বারবার লাঞ্ছিত করেন, বারবার মেম্বারিতে খারাপ হন, আবার জোয়া খেলান, আপনাদের কলঙ্কিত করেন উনি। আমি আরো 2-4টা কথা ভাই আমি রাখতে দিই। হ্যাঁ বলেন। আমি ভাই গেছে 12 তারিখ আমি গেছি নামাজ পড়ে আসছি বাড়িতে, উনি অনেক গালাগালি করতেছেন বাড়িতে, আমি ফোন পাইছি। আমি আসছি আমার বাড়ির পাশে আসছি, বাড়ির পাশে আইসা গ্রিলের সামনে আইছি, ওনার বড় ছেলে আমি কইছি ভাই তুমি গালাগালিটা করো না, বাজারে হইছে বাজারে মিটমাট করিয়া দেব। উনি বড় ছেলে আইয়া তুই কি বলস, কই আমার শার্টে দরিয়া নিয়া পালাইয়া 3টা মানুষে আমার এমন গুরুতর আঘাত করে, আমার শরীরে কত আঘাত আছে সেইটা আপনারা দেখতে পারেন ভাই। বুঝছি। আপনি কি চিকিৎসা নিয়েছেন? চিকিৎসা আমি উসমানী মেডিকেলে যাই। প্রথমে আমি উসমানী মেডিকেলে আমার দেখি। আপনার কি আইনের হাওলা হয়েছেন? বিশ্বনাথে আইনের হাওলা হয়েছেন? যাই হোক, বিশ্বনাথ অফিসার ইনচার্জ এটা গুরুত্ব সহকারে দেখছেন। আমরা কথা বলছিলাম এই ব্যাপারে। সম্মানিত দর্শক শ্রোতা, বিশ্বনাথ উপজেলার যে আমাদের বিশ্বনাথ থানাধীন যে অফিসার ইনচার্জ রয়েছেন এনামুল হক চৌধুরী, তিনি এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখতেছেন আপনাদের বিষয়টি। সম্মানিত দর্শক, আজকে একটু পূর্বে মনে হয়, এই সন্ধ্যার পূর্বে মনে হয় আপনাদের তদন্ত অফিসার আসছিলেন। সম্মানিত দর্শক শ্রোতা, এই যে নিজেদের মধ্যে দেখেন আজকে কোথায় গড়িয়ে গেছে বিষয়টা। আপনাদের নিজেদের মধ্যে এরকম কোনো মনমালিন্য থাকলে আপনারা নিজের ভাই মনে করে ভাইকে ছাড় দিবেন, নিজের মাকে মনে করে এক মায়ের উদরে জন্ম নিয়ে আজকে আমরা পৃথিবীতে এক থাকতে পারি না, কিন্তু মায়ের পেটে ঠিকই আমরা এক ভাবে আমরা পৃথিবীতে আসছি, কিন্তু সেই মাকে যদি আমরা রেসপেক্ট না করি। আমরা আপনার মায়ের বক্তব্য নেব এবং এইরকম আপনাকে এই যে এরকম আপনি কি চান এখন আদালতের ইয়ের কাছে, সম্মানিত যে প্রশাসনের কাছে কি চান এবং বলেন? সারা দেশবাসীর কাছে আমি অনুরোধ করছি এইরকম পরিবার যাতে আর কোন পরিবারে না ঘটে, এমন ভাই যেন আর যেন সৃষ্টি না হয়, বাতিজা যেন সৃষ্টি না হয়, একজনকে মারার জন্য তৈরি হয়ে যায়, তৈরি হয়ে যায়। আমি দেশবাসীর কাছে বিচার চাচ্ছি, আইনের কাছে কঠোর বিচার চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনার আম্মা না খালা, আপনি বলেন তো আপনার 3 ছেলে আপনার পাশে এখন রয়েছেন, 3 ছেলে আর এক ছেলের কারণে এইরকম সমস্যা করতেছে। আপনার কথা শুনেননি আপনার ছেলে? এই ছেলের নাম কি? তাদের ছেলে শুনেন আপনার? আইনুদ্দিন। আপনার কথা শুনেন না? আপনারা কেউ না করছেন যে আপনার ছেলের নামে অভিযোগ করার লাগিয়ে আপনারা কেউ শিখিয়ে দিছেনি? আমি আমার সাথে যেন হে আমার বেইজ্জত ব্যবহার করে খামোখা করে আমি ডরাই। সম্মানিত দর্শক শ্রোতা, কতটুকু নির্মম হলে মায়ের সাথে এরকম একটা সন্তান করতে পারে? আমরা দেখেছি, বিগত দিনে দেখেছি যে মাকে খুন করেছে ছেলে, মাকে মেয়ে খুন করেছে, এগুলা অনেক ইতিহাস। সম্মানিত দর্শক, আজকের বিষয় থেকে আমরা শিক্ষা নেব। এখান থেকে মা হলো গিয়ে এই পৃথিবীতে আগমনে দেখতে বার্তা। আমি আসছি আমরা মায়ের গর্ভ থেকে, আর এইরকম মায়ের সাথে বেয়াদবি, চরম বেয়াদবি করেছেন, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। এখন আপনি পুলিশ যে আসছিলেন তদন্ততে আপনি বলে দিয়েছেন তাদেরকে বলছেন যে আমার এই ছেলেগুলো আমাদেরকে রক্ষা করেন। আপনারা দেশবাসী সবার কাছে অনুরোধ চাচ্ছেন আপনারা? আমার এই 2 ছেলে আমার খাবাই ওইটা দেয়, বা বড় ছেলে আমার আছে। বড় ছেলের নাম কি? ও শামসুদ্দিন না। আপনি এখন যে ছেলেদের গুলো গেছে আছেন 3 ছেলের, ছোট ছেলের নাম কি? সিরাজুল হক। আর এরপরে ছোট যে 3 নম্বর ছেলের নাম কি? শফিক। ওই যে আমার পাশে, আপনার ডান পাশে শফিক। শফিকের বড় যেজন, ওনার নাম কি? যেজন মানে আপনাদের অত্যাচার করে, গালাগালি করে, বা ওই যে মার্ডারের পরিকল্পনা করেছিল যেরকম, ওরা কি বোঝেন না যে আমার বাইরের রক্ত আমি জড়াইতেছি? আমার এক ফার্মারি তৈরি হবো, তুই চাইছ উত্তর ভারতে নাচিবে বাদে আমার রাস্তা উঠানোর মাঝে যারা মারি ইটা মারি ফেলাইয়া যায় গিয়ে আমার ভুয়া 3 গু মারতো, 3 গু যায় গিয়ে মারতো আমার ভুয়ারে।
আমারও বেশি বেউসিত রয়েছে আমি আর ফুয়ারে দেখি যে ফুয়াও বেউস হয়ে গেছে আমার মারে ফেলাইয়া মারিয়া ইও ও ফুয়ায় মায়ের খাইছে তিন বই মারছই আর এই ইত্যাদি আর ইত্যাদি ইটা আমি তো আর হইতাম পারতাম না আমি দূর হই আর এ বেটাও দূর হই আমিও বেউসিয়ে ছাইয়া রয়েছে কাজে আর গুনতাম জি না আর ওই যে একটা ঘর বানাইছে আমার বাচ্চায় দুইও বাচ্চায় আমিও কিস্তি মিস্তি তুলিয়া বাদে আমার বাচ্চা কুটি কুটি বাচ্চা আমি বেটা লাগে শরীর সারছি বেটা লাগে বেটা একলা বানাই দিত আছিল ঘর আমি ওই একলা বানাইতো সেইগুলো তো সকলো লোকে যেন ওটা মরি যায় তো তারা শরীর করি গাদে বাবা তারা দিলা 1 কোটা তুই 1 কোটা 2 কোটার গরু কুটাই না রাখতে হইতো তেমনি তারপরে যাইতাম তারা কইলাম সে যেন আস্তা বিস্তার মাস্টারি লাগে সাধু দিতে দোয়া করবো আপনার ছেলে যে জুয়া খেলায় আপনি না করছেন না আজকে আপনার ছেলের উদ্দেশ্যে কিছু বলবেন নি এই যে দর্শক শ্রোতার উদ্দেশ্যে আপনার ছেলের দর্শক শ্রোতার মাধ্যমে বলেন যে আমি এখনো বলতেছি আমার ছেলেটা ভালো হয়ে যাক এরকম কিছু বলবেন কিনা আপনি কি বলবেন যে আমার ছেলে আমি এখনো চাই যে ভালো হয়ে যাক আর তার কি সাজা চান যে অন্যায় করছেন এই বাইরে এই তিনবো জেল হাজিতে আমার কে নিচ্ছা করে কে তিনজন ও নুরুল সাইদুল আর তার বাপ আস্থা জীবন ধরে আমার বাচ্চা ইন্টারে সাতার নুরুল ইসলাম আপনার ছেলে নাতি সাইদুল আর নুরুল ইসলাম এরা লাগে নাতি আর পয়লো আইনুদ্দিন আপনি চাইতেছেন তাদের সর্বোচ্চ তাদের মানে প্রশাসনের দৃষ্টি এবং দেশবাসীর দৃষ্টি তাদের সাজা হোক এই অন্যায় ওহন ওগুলো ভাবো যে ওইরা কইলাম তো সাইয়া কেউ কোনটা মাটি গায় তার বাপর কোন খেলাধুলা করবো কেন জুয়া খেলাইব গল বানাইতো পারতো না বাপ খাইবলি না উড়ুতারে খাবাইব তোরা খে কোনটা মাতি না কোনোদিন তোরা বাপর গর করি তোরা ইটা মাতিও না ওলা তারা দিছি 22 বছরের ঘরে কার যখন না গেট লাগাই তার বাপ রইছেন 12 বছর গেছে তার বাপর মারা গেছে আর আগর 10 বছর রইছেন ও বিল্ডিং রইছেন বা গুটা তো গুটা যেগুলা বাপ ছিলেন ওইগুলা তান্ডে দেওয়া হইছে আপনার যে 2 নম্বর ছেলে রে ওই করে আছেন ও তারা বাপর গুটা জি জি ও কই হে দেখবি এই জায়গাটা তো এখনো বাটাবাটি হইছে না এই যে জায়গা এই জায়গা আপনার স্বামীর কি আপনাদের আপনার স্বামীর কি না এই যে জায়গাটা আপনার স্বামীর জায়গা কার কোন জায়গা ও হে যেটাতে কুটাটা আপনার ছেলে যেজন্য মারছুন আপনার ছেলেরা আপনারা গালাগালি করেন ওই না মিসাদিও ওই ছেলের মধ্যে আচ্ছা ওই জায়গাটার মধ্যে তো আপনার ছেলেরা আপনিও জায়গা পাইন আপনার স্বামীর জায়গা আপনি পাইন না আচ্ছা আর আপনারও পাইন আপনারা বাইরের জায়গার মধ্যে কিন্তু আর এইটা হইলো কি আপনারা দুই ভাই কিনা জায়গা তিন ভাই আমরা কিনা না তবে যৌতুক কিনা ঠিক আছে এটা যৌতুক কিনা হ্যাঁ তবে রেজিস্টারে হয় নাই যৌতুক কিনা হ্যাঁ আচ্ছা যাই হোক আইনের হাওলা করতে চাইতেছেন যে আইন দেশবাসী সম্পর্কে বলতেছেন আপনি তারা যেন সর্বোচ্চ বিচারে আপনারা ছেলেরা পায় আর এইরকম যাতে আর কখনো না করে সেটাই উদ্দেশ্য আপনার সম্মানিত দর্শক আমরা কথা বলছিলাম ওনার সন্তানকে উনি থামাতে পারেন নাই এক সন্তান আর উনি 3 সন্তানের আওতায় আছেন এবং ওনার 3 সন্তানকে উনি ভালোবাসেন আর ওনাকে ভালোবাসেন না ওনার উপদস্থ এবং এই কর্মকাণ্ডের ক্ষেত্রে উনি যে খেলাধুলা করেন উনি মানহানি তাদের পরিবারকে ধ্বংস করে ফেলতেছেন সেই উদ্দেশ্যে উনি বলতেছেন দর্শক শ্রোতা আপনারা মন্তব্য কমেন্ট করবেন এবং আপনারা শেয়ার করে দেশবাসীকে জানিয়ে দিবেন পারিবারিক একটা বেশ কম পারিবারিক একটা সমস্যা কোন জায়গা পর্যন্ত করাতে পারে আদালত প্রাঙ্গণ পর্যন্ত করাতে পারে অ্যাটেম্পট টু মার্ডার পর্যন্ত করাতে পারে যাতে এরকম না হয় ভবিষ্যতে সেটা থেকে আমরা শিক্ষা নিই আমরা কথা বলছিলাম আমরা ফুলবাড়ি টিভির পক্ষ থেকে টিভি নিউজের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি এরকম একজন সুনাগরিক আপনার সন্তানের প্রতি আপনি কঠোর তাকে শাসন করার জন্য আইনের হাওলা করতে চাচ্ছেন সেটাকে আপনার ধন্যবাদ হ্যাঁ কথা বলছিলাম ভাই আপনার সাথে আপনি বলেন তো একটু নামটা আমার নাম শফিকুল ইসলাম শফি জি আমি আমার ভাইয়ের বক্তব্য কি জি জি সামনে রমজান মাস দর্শক শ্রোতার উদ্দেশ্যে কিছু বলেন ওইদিকে তাকান ক্যামেরার দিকে হ্যাঁ আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমার আপনারা দৃষ্টি আকর্ষণ আমি করছি আপনারা সবাই কমেন্ট করেন এবং আমার বিষয় শেয়ার করে দেন সারা বাংলাদেশে শেয়ার দেন আমাকে এমন ভাবে হত্যা করেছে হত্যা করার চেষ্টা করেছে চোখ খুব খারাপ জানে ওরা এবং মাথার মধ্যে একটা প্রচন্ড আঘাত এগুলো আপনি চিকিৎসা নিয়েছেন কোন জায়গায় ভাই আমি এমএজি উসমানীতে নিছি
চারপত্র কোন দিন দিছে? গতকালকে দিছে। ঘটনা ঘটেছে কয় তারিখে? 13 তারিখে। আসলে একজন অসুস্থ মানুষ, সম্মানিত দর্শক, আমি যে এরকম বারবার প্রশ্ন করছি, এখান থেকে অনেক কিছু বেরিয়ে আসার কথা, কিন্তু ওনাকে আমি বেশি প্রশ্ন করতেছি না। আপনি কি চান এখন? এখন এই যে আমি সুষ্ঠু বিচার চাই। আমি একজন মানুষ যখন অজ্ঞান হয়ে যায় তারপরে আমাকে বাড়ি মারে, এটা আপনি জানতে পারছেন? আমার ভাই, হ্যাঁ, আমি শুধু চাইয়া দেখতেছি আমার বাড়ি মারে, পরে তার ছেলেটাকে বলে মার বাড়ি, তো আরেকটা বাড়ি মারে। আমি শুধু আমার মারে যখন। সম্মানিত দর্শক, আমরা ওনার ভিডিও দেখছিলাম, ওনার ভিডিও রক্তকরণ আমরা দিব আপনাকে কিছুক্ষণ পরে আপলোড করব ওনার ভিডিওগুলা। আমরা সম্মানিত দর্শক, আপনারা বলছিলাম আপনারা শেয়ার করবেন যাতে এরকম পরিবারে কোনো দ্বন্দ্ব না হয়, আমরা সেই উদ্দেশ্যে। উনি কি আপনার স্ত্রী পাশে? হ্যাঁ, আমার স্ত্রী। আপনি কি দেশবাসীকে কি বলছেন শেষ কথা? আমি দেশবাসীকে বলছি এই ধরনের বাতিজা না হয়। বিশ্বনাথ উপজেলা প্রশাসন অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী সাহেব আপনাদের এই বিষয়টা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছেন। হ্যাঁ, ওনাকে আমি আবেদন করে বলছি উনি আমাদের সুষ্ঠু বিচারটা খুব দ্রুত গতিতে যাবে হয়, আর কোন এই ধরনের কাল হয়ে বাই না দাঁড়ায়, বাই আমার বাচ্চা কাচ্চা নিরাপত্তা চাই, আমার মেয়ের, আমার ছেলের নিরাপত্তা চাই, আমার ছোট আমার ছেলে আজকে লেখাপড়া বন্ধ, তার কোচিং বন্ধ, প্রাইভেট বন্ধ, আমরা কিছু করতে পারতেছি না, আমরা গৃহবন্দী হয়েছিলাম। আসলে গৃহবন্দী হয়েছিলেন ওরা, এইজন্য ওদের আমরা মানুষ ঘর থেকে বাইরে যেতেছিলাম, তারপরে আমরা রেহাই পাই না, ওরা রাস্তার মধ্যে আক্রমণ করে দা খন্তি নিয়ে সবকিছু এবং বেদরক পিটায়, আমাদের বাচ্চারাও হুমকি দেয়, আমাদের সবাইকে হুমকি দেয়। উনি শুধু আমরা এতটুকু জানি বিএনপি চোখের পানি শুধু এমনি আসে না। দেখেন কেউ আছে মরিচ দিয়ে গলে চোখের মধ্যে কান্না করে, ওরা কিন্তু প্রথমে কান্না করে নাই। দর্শক শ্রোতা, কতটুকু নির্মম হলে একটি ভাইয়ের জন্য এরকম চোখের পানি জড়ে, এরকম চোখের অবস্থা খারাপ করে অ্যাটেম্প টু মার্ডারের পরিকল্পনা করে, এই যে স্ত্রীও কাঁদতেছে, ছেলেও কাঁদতেছে, এরকম কি আর দেখবো আমরা সবাই? এইরকম থেকে এইরকম একটা পরিবারের মধ্যে না ঘটুক সেই প্রত্যাশা নিয়ে আজকে আমরা এখানে সরাসরি সম্প্রচার লাইভ করছি। বারবার লাইভটা কিন্তু কেটে যাচ্ছে বৈদ্যুতিক সংযোগের কারণে এবং নেটওয়ার্ক প্রবলেমের কারণে। সম্মানিত দর্শক, ওনারা চাচ্ছেন যে অপরাধ সংঘটিত করেছে তাদের ভাই, আপনার 2 নম্বর ভাই, হ্যাঁ, এই 2 নম্বর ভাইকে যেন আইনের আওতায় অতি শীঘ্রই নেওয়া হয় এবং তাকে তার যে ছেলেরা রয়েছে তাদের জন্য আইনের আওতায় নিয়ে এনে আমরা সুষ্ঠু একটা বিচারের সম্মুখীন, মানে সেটাই প্রত্যাশা করতেছেন তারা। আর আমরাও তাদের জবানবন্দি নিয়েছি, ওদেরও আমরা জবানবন্দির চেষ্টা করব। ওরা যদি আমাদের ক্যামেরার সামনে আসে তাদের মন্তব্যটা আমরা তুলে ধরবো। সম্মানিত দর্শক, আর কিছু বলবেন? আপনার মাধ্যমে একটা কথা, আমাদের যদি আমাদের কোনো এই গ্রামে কোনো মাইর হয়ে থাকে, আমরা যদি কোনো একটা দরবার করে খাচ্চা করি, কোন ক্ষেত্রের সাথে জিওগ্রাফির সাথে করি, আপনারা এই দেশের মাঝে যা শাস্তি দিবে আমি সেই সাথে। সম্মানিত দর্শক, একটা মিনিট, উনি বুঝাইতে চাইছেন ওরা কখনো ওই যে 2 নং ওয়ার্ড বিশ্বনাথের রামপাশা ইউনিয়নের 2 নং ওয়ার্ড আমতৈল পূর্ব পাড়ায় ওরা কখনো কোনো মাইর করে নাই। এই যে 3 ভাইরা রয়েছেন তারা কখনো, এটাই তো বুঝাইতে চাইছেন, তারা কখনো কোনো মায়ের গেঞ্জামে, কিন্তু তাদের ফ্যামিলিতে এত বড় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাচ্ছে। আর বিগত দিনে তারা ভুক্তভোগী, তাদের ভাই ছাদা চায় কতদিন পর, হ্যাঁ, এবং তিনি একজন বিএনপির এই 2 নম্বর ওয়ার্ডের বিএনপির কি সভাপতি। হয়তো এই প্রতিবিক্ত দেখাচ্ছেন, কিন্তু আমরা জানি বিশ্বনাথ উপজেলা যে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন রয়েছে সেগুলোর মধ্যে অনেক ভালো ভালো সিনিয়র নেতারা রয়েছেন। উনি তার ছোট ভাই বলছেন তিনিও বিএনপি করেন, তারও বিএনপি পরিবার, কিন্তু ওনাকে সবাই পছন্দ করেন না। তাদের 3 ভাইকে এবং বড় ভাইকে, তাদের বড় ভাই এবং ছোট ভাইরা সবাই পছন্দ করে, আর ওকে পছন্দ করে না। উনি একজন খারাপ লোক, সেটাই বলতেছেন ওরা। আমরা গ্যারান্টি দিয়ে কথা বলতে পারি। আমরা ওনার ওয়াইফের কথা শুনবো, একটু বলেন তো। আমার স্বামী 12 তারিখে আমার দেওরে আমার আইয়া বাড়ি গালাগালি করে, তোরা এই করলি মু সে করলি মু ফাড়িলি মু সিরিলি মু বেটেন দিয়ে নিয়ে তার ছেলে নুর ইসলামের তার বউ শামিমা বেগম এই কথাটা কইছে যে তার মেয়ে রুবি এই মেয়ে আমার চুলে ধরে টানাটানি করছে, আমার এখন ওই শরীরে মুখে জখম আছে। এরপরে আমার দেওরে ফোন করে কইছি তুমি জলদি বাড়িতে ওই দেখো আমার কি গালাগালি করে। আমার স্বামীরে কইছে তোর স্বামীরে তোর জামাইরে ফোন দে আনিয়ে আমি তোর জামাইরে উঠানো ফিটমু যখন আমি আমার স্বামীরে ফোন দিছি, আমার দেওরে মারিয়া রাখছেন, আমার স্বামী রুশে আইছে। এই মাইটা গড়ছিল কি রকম আপনি ছিলেন? জি, আমি আমার স্বামী গেছলা যে আমার দেওরে নিয়ে আমার ছেলে একটা রুম বানাইবার লাগি, ওই ছেলের রুম বানানোর জন্য, লেখাপড়া করার জন্য। আমরা যদি জানতে পারছি সম্মানিত দর্শক, হ্যাঁ, ইয়া কইছেন আমার ছেলের একটা রুম বানাইতাম যে আপনারা সকলে তাহকা বিচারটা তো শেষ হয়ে গেছে।
এখানে আইনের দিনে আসলে আইনের দিনে কইছে না আচ্ছা কোনটা কোনো কিছু মাতিছে না না মারতে হে বাড়িতে চাই গিয়া গালাগালি দুমছে গালাগালি আমার স্বামীরও গালাগালি করে আমারও গালাগালি করে আমার দেওরেও গালাগালি করে কইছে দুইও গুন্ডারে চলাইয়া দিছি দুইও মাগিরে চলাইয়া দিছি ওলা খারাপ খারাপ ভাষা দিয়ে আমারে কইছে আমি তা সহ্য করতাম পারলাম না আমার স্বামীরে ফোন দিয়ে কইছি ওই জগাই আমার যে গালাগালি করে আমার ফাড়ি লিব সিঁড়ি লিব হিতা করে লিব ইতা করে লিব বড় মানে বাজে ভাষা আমার কইছে ওই আমার দৌড়ি আইসা কইছে ভাবি কি তৈছে মুখে আমার গালাগালি করে আমার জালডে গালাগালি করে সরিয়া কইছে তো জামাইরে আনিয়া অন্য ফিটমু তোর জামাইরে আমার জামাই রুশি আইতো না এসে তার বউরে লিয়া তারা বারোইয়া গেছে গিয়া আবার আমার স্বামী শুনতে তো আমার দেওর আহত চিকিৎসা করবার লাগে আমরা উসমানিত গেছি উসমানিত গিয়েও আমদারে আমার 3টা ছেলে মেয়ে আর আমার দেওরের 3টা ছেলে মেয়ে লইয়া আমরা গেছি কেন আমরা হুমকি দিছে দিয়া কইছে আয় বাড়িতে আয় দেখবেন তোরে কিতা করি ফোন দিও এখন আপনি কি চাচ্ছেন আমি চাইলাম আমার স্বামী যত আপনি জানমালের নিরাপত্তা চাচ্ছেন চাইছি আমার স্বামীর যতক্ষণ ক্ষতি করছে হে সুস্থ বিচার আমি পালাইলা চাই দেন তার ছেলে নুর ইসলাম সাইদুল তার স্ত্রী পর্যন্ত জেলও যাইতে পারে মানে বিচার চাচ্ছেন প্রশাসন এবং দেশবাসীর কাছে আমি চাইলাম আপনার কাছে আমার বাচ্চাটা কান্দে তুমি কি মায়ের ভয় করো খুব খারাপ লাগে তোমার কাছে না সম্মানিত তোমার পড়ার রুম বানাইতে গিয়ে এই সমস্যা হচ্ছে নাকি তুমি কি লেখাপড়া মানে কোন ক্লাসে পড়ো ক্লাস 6 5 এ কি পেয়েছো আপনি 5 এ প্লাস পাইছো তোমার নাম কি বাবা শাহাদাত ইসলাম মাহিদ সম্মানিত দর্শক শুধু আমরা কথা বলছিলাম আপনার বড় ভাই কোথায় উনি কি ছিলেন মায়ের সময় এদিকে না উনি ছিলেন না আচ্ছা আপনি ভাইদের বিরতি শেষ করার জন্য কতদিন মানে ইয়া করছিলেন সম্মানিত দর্শক দেশবাসী প্রবাসী যারা আছেন যে যেখানে আছেন আমাদের 2 নং ওয়ার্ড আমতল গ্রাম পূর্বপাড়া আমাদের ভাই ছোট ভাই আইনুদ্দিন নাম এর সাবেক মেম্বার আপনার ছোট ভাই জি সাবেক মেম্বার বলতে মেম্বার আছে সাবেক মেম্বার কখনো মেম্বার খাড়া হইছিলেন 2বার খাড়া হইছে পাস করছিলেন পাস করতে না 110 মানে 80 90টা ভোট পায় আমরা নিষেধ দেই এটা আপনারা কতটা ভোট আছে আমরা ভোট আছে অন্তত 1000 ভোট আপনাদের ওয়ার্ডে তো সবসময় বিএমপি পাস করে বিএমপি পাস করে আপনার কি বিএমপি পরিবার আমি বিএমপি 1 নম্বর বিএমপি আপনার ভাই যে বিএমপি তে সভাপতি পদ নিল হ্যাঁ নেওয়ার পর কি ওই সভাপতি পদ পেয়ে কি এটা করতেছে পদ পাইয়া বেশি করে এটা ভুলবশত পেয়ে গেছে এটা ভুলবশত পাইয়া গেছে এটা ওখান তারে সভাপতি নেওয়ার লাগি বিএনপির যারা নেতা কর্মী আছে অনেক চেষ্টা কররা আর এই সভাপতির পদ পাইয়া ওখানে আরো বাড়ছে এই আচরণ ব্যবহার করে আপনারা তো এরকম বিএনপি করেন না জি না আমি মারামারির বিএনপি আপনারা করেন আমি বিএনপি একটি বড় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন একটি অনেক বড় দল অনেক সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন আমাদের বিশ্বনাথে তারা তো এরকম ব্যাপারে কিছু আজকে জেনে ফেলছেন অলরেডি তারা এটা এই বিষয় নিয়ে একটা ডিসিশন নেবেন এবং আমাদের বিশ্বনাথ অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী ব্যাপারে জানেন আপনারা অলরেডি অভিযোগ করে ফেলছেন এবং তিনি বলেছেন আমরা আশ্বস্ত দিয়েছি দর্শকতা এনামুল হক চৌধুরী সাহেব খুবই দক্ষতার সহিত ওদের বিষয়টি মিট করবেন এবং লাইভে আসার জন্য ওরা বলতেছেন যে দেশবাসীকে জানিয়ে দিচ্ছেন যে ওরা কতটুকু ইয়ের মধ্যে আছেন মানে বিপদের মধ্যে আছেন এবং এরকম জানেন কারো ফ্যামিলিতে এরকম ঘটে না সেটার জন্য আপনারা আজকে লাইভে আসা নাকি ওরা আমি ছাড়া এরা নিরাপত্তা নাই আমি কিন্তু ডাক্তারে ছিলাম এই যে উসমানিত ভর্তি আসলাম একই দিনে তারারে মারিয়া আমি কেন গালাগালি করে দিনের বেলা আমি দেখতেছি দেখার পরে আমার অসুস্থ শরীর হয়েছে জ্বর আসছে আমি বেগ সব হারাইয়া গায়ে খেতার গাটি বাটি উসমানের আমি চলে গেছি চলে যাওয়ার পরে এই মায়ের আরম্ভ হয়ে গেছে মায়ের আওয়া আরম্ভ করছে আমি খবর পাইছি আমি নিচতলায় এবার নিশ্চিত গিয়া দেখি সব লাশ ফেলাই এরা যে এমন বাটে মারছে 2 লক্ষ টাকা দিয়েও কন্ট্যাক্ট করিও মারতো না এরকম ভাবে এই আমার ছোট ভাই পরিস্থিতিটা খুব ভয়ানক তার বাদে ডাক্তারে কইছে এই যে চোখটা জায়গা যেতে হবে যদি এই চিকিৎসা হাতের অবস্থা খুব খারাপ এই যে 2টা আঙ্গুল লকটা গেছে হাড্ডি বাড্ডি ভাঙিয়া গেছে নিজের মানে মার্ডার এটা মার্ডার হয়ে যাইতেছে এটা ভাগ্য প্রতিপাস প্রথম তো ওনার সাথে হয়েছিল হয়তো ছোট ভাই এই 60 কেজি ওজন কোন জায়গায় আঘাত ছিল একটু দেখান তো এইটা সম্মানিত দর্শক আমরা আপনাদের দেখাচ্ছি যে কি একজন ভাই কি রকম কি করতে পারে গুরুতর একটা পরিস্থিতি এই যে দেখতেছেন আচ্ছা প্রথম ছিল ওনার না ওনার অবস্থাটা খুবই খারাপ আচ্ছা আসুন তো ভাই আর আপনার তো দেখি একটু দেখি এই যে আমরা দেখাচ্ছি সম্মানিত দর্শক শ্রোতা হ্যাঁ আসলে ভয়ানক পরিস্থিতি আপনি আসেন এদিকে ভাই আসেন এদিকে
হ্যাঁ, আমরা আসলে ওই যে পরিস্থিতিটা দেখাচ্ছি, দেখেন একজন ভাই কিরকম, মানে একজন নেশায় পড়ে গেলে, খারাপ হয়ে গেলে ভাইয়ের প্রতি মায়া থাকে না। ভাই যখন নেশায় পড়ে যায়, টাকার নেশায় পড়ে যায়, খেলার নেশায় পড়ে যায়, মোবাইলে গেমের নেশায় পড়ে যায়। সম্মানিত দর্শক, আপনাদের পরিবার যারা রয়েছেন, যুক্ত রয়েছেন লাইভে, আপনারা সবাই শেয়ার করবেন আপনাদের পরিবারের ছোট ভাই ভাতিজা যেন কেউ মোবাইলের গেমে পড়ে জুয়া খেলায়, তাহলে এরকম ভাইয়ের প্রতি ভাই করতে পারে, এটা কোনো স্বাভাবিক বিষয় না। কিন্তু আপনারা ছোট থাকতে আপনাদের ছেলে মেয়েদের আদর্শ বানিয়ে নেন, সেই প্রত্যাশা রাখছি ফুলবাড়ি টিভির পক্ষ থেকে। আর কিছু বলবেন? আর একটা কথা শুনি, শোনাই আপনাদের, এখানে আমরা এটা বিচার করছি, বিচার করিয়া 25,000 টাকা তার আগে আদায় করিয়া দিছি আমি নিজে, এই মুরব্বী সামিলে। তার বদলে এই আমার ছোট ভাই দিয়ে, মানে 25,000 টাকা লইয়া বাইরে দিয়েছেন? বাইরে দিছি। কইছে আবার 25,000 টাকা লইছস, এই স্ট্যাম্পে দস্তখত দে, দস্তখত না করে এই বাদে কইছে এটা গড় বানাইলাই ভাই। আমরা তো মেম্বার কাছে সব জেনেছি, গড় বানাইলাই, গড়টা বানাইবা দিছে। আপনাদের এলাকার যে জনপ্রতিনিধি নং ওয়ার্ডের এই যে মঈনুদ্দিন মেম্বার সাহেব, তার সাথে দর্শক শুধু আমরা কথা বলছিলাম, উনিও বলছেন যে এর বিষয়ে আমরা আসলে সার্টিফাইড, মানে কনফিউজ, ও একটা দুর্ঘটনা যে কোনো মুহূর্তে ঘটাতে পারে। সেই জন্য আপনাদেরকে বলতেছি দর্শক শ্রোতা, আপনারা বক্তব্য শুনছেন, উনি আপন বড় ভাই, উনার ছোট ভাই এই কাজগুলা ঘটিয়েছে তাদের পরিবারে। আচ্ছা দেশবাসী ভাই, এই যে আমার মহল্লার ভাই যারা যারা আছেন সবাই, এই আমার ছোট ভাই দুই কোনাখানো আমি এবং বড় ভাই তার, যদি কোনাখানো মাইটডাঙ্গা এই এলাকা এই গ্রামে আমতইলে কোনো মাইটডাঙ্গাতে আপনারা পাইছেন, যদি পাইয়া থাকেন আপনারা বলবেন, আর না পাইলে এই কমেন্ট করবেন, ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, যাতে এরকম কাজ না ঘটে। এই আইনের আওতায় আমি আইনের আওতায় নিছি, প্রতি মাসে কয়েকদিন পরে কথা করে তার লগে আমি কিন্তু সব ছাড়িয়া দিছি। আমি পূর্বে আমি আমার নিজের ঘর নিজে বানাইয়া রয়েছি, আমার বাবার খালি এটা গোল লইয়া বইয়া রয়েছে, তার বাদে এই দাবি ছাড়িয়ে দিছি। এখনো আমরা দাবি ছাড়বো না। সম্মানিত দর্শক শ্রোতা, যেহেতু আসলে মেইন বিষয়টা হচ্ছে জায়গা জমি নিয়ে, বসত বিটা নিয়ে, আসলে আমরা বলবো যদি উনি এরকম ছিল তো উনি হয়তো ওনার গ্রামের পঞ্চায়েতে হয় না, উনি অন্য গ্রামের বিচারময় মুরব্বীদেরকে নিয়ে বিচার করতো, উনি আইনকে রেসপেক্ট করতো, মুরব্বীদেরকে রেসপেক্ট করতো। দেখেন একজন নেতা কিরকম নেতৃত্ব দিচ্ছেন। আমরা এমন রাজনীতি চাই না, বিএনপি পরিবার এমন রাজনীতি চায় না, আমরা চাই না এই ধরনের পরিবার, এই রকমের বিএনপি নেতা আপনারা চান না। আপনারা যেহেতু একটা বিএনপি পরিবার, দর্শক শ্রোতা, আমরা খালি বিএনপি পরিবার না, যতটা রাজনীতি দল আছে বাংলাদেশের মধ্যে এইরকম কেউ চায় না যে এরকম দুর্ঘটনা ঘটিয়ে দিলে তাদের দল থেকে বহিষ্কার করে ফেলে। আমি মনে করবো এরকম দলের সিদ্ধান্ত নেবে এবারে, যেহেতু দলের অনেক গুরুত্বপূর্ণ সিনিয়র নেতৃবৃন্দ আমার লাইভে যুক্ত হয়েছেন এবং বিষয়টি দেখবেন, এবং বিশ্বনাথ থানা অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী আপনাদের যে আশ্বস্ত করেছেন সেই বিষয়টাও নিশ্চিত করেছি, আপনারা নিশ্চয়ই সুবিচার পাবেন। গ্রামবাসী সহ এলাকাবাসী, বিশ্ব থেকে যারা দেখতেছেন, দেশ বিদেশ থেকে সবাই আপনাদের সাথে মত বিনিময় করবে কমেন্টের মাধ্যমে। আপনারা সবাই সম্মানিত দর্শক শ্রোতা, এই মুহূর্তে আপনারা লাইভটি শেয়ার দিবেন এবং আপনাদের মতামত প্রকাশ করবেন। আর আপনারা যারা চিনেন ওনাকে, তাদের প্রতি আপনারা একটু সদয় হবেন, তাদেরকে একটু দেখে শুনে রাখবেন, যাতে আপনারা কেউ যদি মহতি একটা উদ্যোগ নিয়ে তাদের পরিবারের এই বেজালটা বা আইনের মাধ্যমে, আমি চাই একটা পরিবারে এরকম আর ভবিষ্যতে গেঞ্জাম না ঘটুক। আমরা চেষ্টা করব, আমরা প্রথম পক্ষের বক্তব্য নিয়েছি, আমরা আবার চেষ্টা করব দ্বিতীয় পক্ষের বক্তব্য নেওয়ার জন্য আপনাদেরকে লাইভে নিয়ে আসবো। আশা করি ফুলবাড়ি টিভির এবং এফটিভি নিউজের সম্পাদক আব্দুল মতিন এই মুহূর্তে সরাসরি সম্প্রচার আমতৈল 2 নং ওয়ার্ড, রামপাশা ইউনিয়ন, বিশ্বনাথ উপজেলা, সিলেট থেকে।